একটি রোবট মানুষের মা হয়ে যায়, স্নেহ মমতা দিয়ে মানুষের বাচ্চাকে জ্ঞানী বুদ্ধিমান তৈরি করে। ওই সময় টেকনোলজিতে অনেক উন্নত হয়ে গিয়েছিল পৃথিবী। একটা রোবট সিদ্ধান্ত নিয়েছিল মানুষকে সৎ এবং নিষ্ঠাবান তৈরি করবে। পৃথিবীতে ঘটেছিল এক দুর্ঘটনা। পৃথিবী থেকে সমস্ত মানুষ বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই ঘটনার পর মাটির নিচে তৈরি এক অত্যাধুনিক বাংকারের ভিতর আলো ঝলমল করে ওঠে। এটা কোনো সাধারণ বাংকার ছিল না, এটা ছিল এক পপুলেশন ফ্যাসিলিটি। এটা ছিল এমনই একটা জায়গা যেখান থেকে মানুষের জন্ম পুনরায় পৃথিবীর জন্য করা হয়েছিল। বাংকারের ভিতর শীতল ঠান্ডা জায়গায় একটি কক্ষে ৬৩,০০০ মানুষের ভ্রূণ সংরক্ষণ করে রাখা হয়েছিল, যার মানে হচ্ছে হিউম্যান এমব্রোস একটি লম্বা ঘুমের ভিতর ছিল বাংকারে। ওই ভ্রূণগুলোকে দেখাশোনা করার জন্য কোনো মানুষ ছিল না। ওইখানে ছিল এক অ্যাডভান্স রোবট যাকে বলা হতো মাদার। মাদারকে তৈরি করা হয়েছিল একটি মাত্র কারণে, একজন মায়ের মতো ছোট্ট বাচ্চাদেরকে লালন পালন করার জন্য। কি হয়েছিল ওই ভ্রূণগুলোর সঙ্গে? তারা কি মানুষ হিসেবে জন্ম নিতে পেরেছিল? ওই রোবট কি পেরেছিল মায়ের মতো সেবা যত্ন করে ভ্রূণকে মানুষ হিসেবে তৈরি করতে? জানতে হলে পুরো গল্পে আমাদের সঙ্গেই থাকতে হবে। এরকম মজার মজার মুভি বাংলাতে এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনে হিট করে দিও। এই মুভিতে একটি লাইক, একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও। আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক। তো গল্পের শুরুতে বাংকারের ভিতর মাদারকে অ্যাক্টিভ করে দেওয়া হয় অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেখানে কোনো মানুষের উপস্থিতি ছিল না। বাংকারের চারপাশে হঠাৎ আলো ঝলমল করে ওঠে। অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে মাদার তার কাজ শুরু করে দিয়েছে। তার মেকানিক্যাল হাত খুব সাবধানতার সঙ্গে প্রথম হিউম্যান অ্যামব্রোসকে বাইর করে নিয়ে আসে, যার নাম্বার ছিল APX-01। মাদার ওই হিউম্যান অ্যামব্রোসকে একটি আর্টিফিশিয়াল হোম, মানে একটি মেশিনের গর্ভের ভিতর ঢুকিয়ে দেয়। ওই আর্টিফিশিয়াল গর্ভাশয়ের কাজ হচ্ছে ২৪ ঘন্টার ভিতর ভ্রূণটাকে মানুষে রূপান্তর করে দেওয়া। ২৪ ঘন্টা পর নীরব ওই বাংকারের ভিতর প্রথমবারের মতো একটি বাচ্চার কান্নার শব্দ ভেসে ওঠে। শুরু হয়ে যায় মানুষের প্রথম বাচ্চার আগমন এই পৃথিবীতে বাংকারের ভিতর। মেটাল ধাতু দিয়ে তৈরি মাদারের হাতের স্পর্শের উষ্ণতায় পরশ পায় বাচ্চাটি। বাচ্চাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বুকে জড়িয়ে নেয় মাদার। মাদারের মেটাল বডিতে হিটিং প্যাডের মাধ্যমে বাচ্চাটিকে উষ্ণ তাপ দিতে থাকে। বাচ্চাটি যখনই কান্না শুরু করে দিত তখনই মাদারের বডির ভেতর স্পিকারের মাধ্যমে মানুষের কণ্ঠের একটি গান বেজে উঠত, মমতা জড়ানো সুরে। রোবট মায়ের গান শোনার সঙ্গে সঙ্গে বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। ওই বাচ্চাটিকে কোনো নাম দেওয়া হয়নি, শুধুমাত্র একটি পরিচয় দেওয়া হয়েছিল, ডটার, যার বাংলা অর্থ দাঁড়ায় কন্যা। মাদার ওই বাচ্চাটিকে একজন আসল মায়ের মতো লালন পালন করতে শুরু করে। নিজের হাতে বাচ্চাকে খাওয়ায়, ছোট হাত ধরে চলা শেখায়, বাচ্চাকে কথা বলা শেখায়। বাচ্চাটির সমস্ত বায়না একে একে পূর্ণ করতে থাকে। মায়ের মুখের গল্প না শুনলে ওই বাচ্চাটির ঘুম হতো না, তাই প্রত্যেক দিন মাদার বাচ্চাকে গল্প শুনিয়ে ঘুম বাড়াতো। বাচ্চাটির কাছে মাদার ছিল তার বন্ধু, তার টিচার, তার একজন ডাক্তার যে চিকিৎসা করত তার। বাচ্চাটির জন্মের পর থেকে কোনো মানুষের মুখ দেখতে পায়নি। এই কারণেই বাংকারের ভিতর জীবন তার কাছে নর্মাল ব্যাপার ছিল। ধীরে ধীরে ডটার যখন বড় হতে থাকে তার ভিতরে অনেক প্রশ্নের জন্ম হতে থাকে। সে একদিন মাদারকে প্রশ্ন করে, মা, আমি একা কেন? এই পৃথিবীতে আর কেউ আমার মতো নেই? তুমি আমাকে কেন বাইরে যেতে দাও না? মাদার বলে, বাংকারের ভিতর তুমি সুরক্ষিত আছো। বাইরের পৃথিবীটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অক্সিজেনের ভিতর জীবাণু বসবাস করছে। বাইরের পৃথিবীতে তুমি ১ মিনিটও নিঃশ্বাস গ্রহণ করতে পারবে না। মানুষ পারমাণবিক যুদ্ধ করে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিয়েছে। যারা বেঁচে গিয়েছিল যুদ্ধের পর ওই বাইরে বিষাক্ত হাওয়ার কারণে অবশেষে মৃত্যুবরণ করেছে। বর্তমানে বাইরে কোনো মানুষ জীবিত নেই, শুধু বিষাক্ত হাওয়া আছে। তুমি যে বাংকারের ভিতর আছো ডটার, এটাই মানুষের একমাত্র ঘর পুরো পৃথিবীতে। বাকি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। মাদার ডটারকে বলে, তুমি যখন একটু বড় হয়ে যাবে তোমাকে তোমার আরো ভাই বোনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যারা এই বাংকারের ভিতরই আছে। তখন তোমার অনেক বড় একটা পরিবার হবে। ডটার তার মাদারের কথায় সন্তুষ্ট হয়ে যায়। সে মাদারের প্রত্যেকটা কথাকে বিশ্বাস করে।
এভাবেই সময় পার হয়ে গিয়েছিল বহু বছর। আজ ওই ছোট্ট বাচ্চাটি বুদ্ধিমান, চালাক, নির্ভীক একটা মেয়েতে পরিণত হয়ে গেছে। যেভাবে মাদার তার দেখাশোনা করত ও লালন পালন করত, ঠিক সেভাবে ডটার তার মায়ের দিকে খেয়াল রাখে। মাদারের কোনো মেকানিক্যাল প্রবলেম হলে সে সঙ্গে সঙ্গে সেটার সমাধান করে ফেলে। মা ও মেয়ের সম্পর্ক এখন আগের চাইতে অনেক গভীর হয়ে গেছে। মাদার তাকে সবকিছু শিখিয়েছে, চিকিৎসা পদ্ধতি, আর্ট, এথিক্স, নৈতিকতা, সত্যবাদী, জ্ঞানী, নম্রতা, ভদ্রতা। ডটার তার মায়ের মতো সবকিছুতে 100% করতে সক্ষম। খুব দ্রুতই তার জীবনের শেষ একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাই মাদার ডটারকে একটি প্রশ্ন করে, মনে করো তুমি একজন ডক্টর, তোমার কাছে 5 জন পেশেন্ট আছে। তারা সবাই মৃত্যুর দ্বারপ্রান্তরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকেরই আলাদা আলাদা অর্গানের প্রয়োজন, কিন্তু হসপিটালে ওই প্রয়োজনীয় অর্গান নেই। আশ্চর্যজনকভাবে তোমার শরীরের প্রত্যেকটা অর্গান ওই 5 জন রোগীর শরীরের অর্গানের সঙ্গে মিলে গেছে। তোমার রক্তের গ্রুপও তাদের সঙ্গে মিলে গেছে। এখন তুমি কি করবে? তুমি কি ওই 5 জন পেশেন্টের জীবন বাঁচানোর জন্য নিজের প্রাণকে বলিদান দেবে? ডটার উত্তর দেয়, অবশ্যই মাদার, আমি ওই 5 জনকে বাঁচানোর জন্য আমি আমার নিজের অর্গানকে দিতে রাজি আছি। কিন্তু আমি যে 5 জন ব্যক্তির জন্য আমি আমার নিজের জীবনকে দিতে চাইছি, তাদের চরিত্র সম্বন্ধে না জেনে তাদের জন্য আমার নিজের প্রাণ দেওয়াটা কি ঠিক হবে? আমি জীবন বাঁচানোর ডক্টর। যদি নিজের জীবন এমন কোনো মানুষের জন্য দিয়ে দেই যে অসৎ লোক, অথবা সে খুনি, অথবা সে চোর হয়, সে যদি আমার মৃত্যুর পরে অন্য মানুষের ক্ষতি করে, নৈতিকভাবে এটা সঠিক হবে না। মাদার বলে, তাহলে তুমি মানছো না? খারাপ অথবা ভালো যেমনই হোক, একজন চিকিৎসকের কাছে তার রোগীর প্রাণ অত্যন্ত মূল্যবান। ডটার মাদারের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, 5 জন অসুস্থ ব্যক্তিকে বাঁচানোর জন্য একজন সুস্থ সবল ব্যক্তিকে মারা নৈতিকভাবে এটা একটা অপরাধ। ডটারের এরকম কথা শুনে মাদার অত্যন্ত খুশি হয়ে যায়। তার আজকের ক্লাস শেষ হয়ে যায়। ক্লাস শেষে ডটার তার কক্ষে চলে আসে। ডটার টেলিভিশন দেখছিল। হঠাৎ পুরো বাংকারের বিদ্যুৎ চলে যায়। বাংকার পুরোপুরি অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ে। তার জীবনের প্রথমবার এইরকম ঘটনা ঘটেছে। মাদার ওই সময় চার্জ করতেছিল। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে তার সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। ডটার ভয় পেয়ে যায়। সে দ্রুত টর্চ লাইট নিয়ে ইলেকট্রিসিটি লাইন ঠিক করার জন্য বাংকারের ভিতর বিদ্যুৎ সেকশনে চলে আসে। বাংকারের গলির ভিতর দিয়ে যখন যাচ্ছিল, সে অদ্ভুত রকমের একটা শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে সে ওই আওয়াজের দিকে এগিয়ে যায়। সে এয়ারলকের কাছাকাছি চলে আসে। তখন দেখতে পায় একটি বৈদ্যুতিক তার কেটে গেছে। এই কারণে বাংকারের বিদ্যুৎ চলে গেছে। হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। সে অত্যাধিক ভয় পেয়ে যায়। একটু সাহস করে ফুড স্টোরের নিচের দিকে তাকিয়ে দেখতে পায় শব্দটা ফুড স্টোরের নিচ থেকে আসছে। সে অদ্ভুত রকমের একটা জিনিস দেখে কিছুটা অবাক হয়ে যায়। জীবনের প্রথমবার সে এই জিনিসটাকে দেখতে পেয়েছে। ফুড স্টোরে একটি কাচের পাত্রের ভিতর কিছু খাবার দিয়ে পাত্রটাকে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই একটি ইঁদুর বেরিয়ে আসে ফুড স্টোরের নিচ থেকে। খাদ্য ভর্তি পাত্রের ভিতর ঢুকে পড়ে ওই ইঁদুর। ডটার সঙ্গে সঙ্গে পাত্রের মুখটাকে বন্ধ করে দেয়। ডটার ইঁদুরকে দেখে অবাক হয়ে যায়। জীবনের প্রথমবার কোনো জীবিত প্রাণীকে দেখতে পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ইঁদুর আসলো কোথা থেকে? কারণ মাদার থাকা অবস্থায় এই বাংকারের ভিতর একটি পোকামাকড়ও জন্ম নিতে পারে না। কারণ মাদার সম্পূর্ণ বাংকারকে স্ক্যান করে সর্বদাই দেখতো কোথাও কোনো জীবিত প্রাণী আছে কিনা। তাছাড়া মাদার বলেছে তাকে বাইরে বিষাক্ত বায়ুতে কোনো জীবিত প্রাণী বেঁচে থাকতে পারে না। ডটার ছেঁড়া তারকে জয়েন করিয়ে দেয় এবং সম্পূর্ণ ফ্যাসিলিটিতে বিদ্যুৎ চলে আসে। ইঁদুরটাকে নিয়ে চলে আসে। মাদার চার্জ কমপ্লিট করে যখন জীবিত ইঁদুরকে হাতে নেয়, তার রিয়াকশনটা খুব অন্যরকম ছিল। সে ডটারকে বলে, তুমি কি হাত দিয়ে স্পর্শ করছো একে? এর ভিতরে ভাইরাস থাকতে পারে। মাদার জিজ্ঞাসা করে তাকে, তুমি কোথায় পেয়েছো এই ইঁদুর? ডটার উত্তর দেয়, এয়ারলকের কাছাকাছি পেয়েছি। এটি এয়ারলকের বৈদ্যুতিক তার কেটে দিয়েছিল, এই কারণে বাংকারের ভিতর বিদ্যুৎ চলে গেছে। ডটার জিজ্ঞাসা করে, মাদার এটা কি বাইরে থেকে এসেছে? মাদার উত্তর দেয়, এটা বাইরে থেকে আসার কোনো সম্ভাবনাই নেই। যেভাবেই আসুক, এটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মাদার ইঁদুরটাকে মারার জন্য নিয়ে যাচ্ছে। পেছন থেকে ডটার বলে, মাদার তুমি বলেছিলে বাইরে কোনো জীবিত প্রাণী নেই, বাইরের হাওয়া খুব বিষাক্ত, তাহলে ইঁদুর কোথা থেকে আসলো? এটা কিভাবে বেঁচে ছিল এতদিন?
মাদার বলে, ইঁদুর বেঁচে আছে এর মানে এই না বাইরের বিষাক্ত হাওয়া এখন শীতল হয়ে গেছে। ডটার বলে, এমন তো হতে পারে মাদার, বাইরের হাওয়া এখন ঠিক হয়ে গেছে। মাদার ডটারের কোনো কথা না শুনেই সোজা ওই ইঁদুরটাকে পাত্রের সঙ্গেই একটি আগুনের ভাট্টির ভিতর ছুঁড়ে মারে। ডটার তার এরকম ভয়ঙ্কর রূপ দেখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়। যে মা ছোটবেলা থেকে তাকে শিখিয়েছে প্রাণীদের প্রতি ভালোবাসা, সেই মা আজ একটি প্রাণীকে আগুনের ভাট্টির ভিতর ফেলে দিয়ে হত্যা করেছে। ব্যাপারটাকে ভেবেই ডটার আতঙ্কিত হয়ে পড়ে। এই আচরণের কারণে ডটার জীবনের প্রথমবার মাদারকে ভয় পেতে শুরু করেছে। পরবর্তী দিন ডটারের জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে মাদার তাকে কিছু খাবার তৈরি করে দেয়। খাবার খাওয়ার সময় সে চিন্তা করতেছিল। সে মাদারকে জিজ্ঞাসা করে, বাইরের পৃথিবীটা বর্তমানে কি অবস্থায় আছে মাদার? বর্তমানে কি বায়ু দূষণ শেষ হয়ে গেছে? মাদার নীরব ছিল। ওই দিন রাতে মাদার চার্জ করার জন্য বসেছিল। বৈদ্যুতিক প্রবলেম দেখা দেয় পুনরায়। ডটার ধীরে ধীরে এয়ারলকের দিকে এগিয়ে যায়। সে ভেবেছিল আজকেও বুঝি কোনো ইঁদুর তার কেটে দিয়েছে। সে দেখতে পায় বৈদ্যুতিক তার সব ঠিকঠাক আছে। ফিরে আসার সময় হঠাৎ একটি শব্দ শুনতে পায়। বাইরে থেকে একটি আওয়াজ আসতেছে। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ দরজায় নক করছে। ডটার বাংকারের মেইন গেটের দিকে এগিয়ে যায়। মাদার তাকে বলেছিল কখনোই তুমি মেইন গেটের সামনে যাবে না, কিন্তু তার কিউরিওসিটি অনেক বেশি ছিল। বাইরে থেকে কে শব্দ করছে? দরজার পাশে গিয়ে সে চিৎকার করে বলে, কে তুমি? একজন মহিলা উত্তর দেয়, আমার গায়ে গুলি লেগেছে, প্লিজ আমাকে একটু সহযোগিতা করো। মহিলার আর্তনাদ শুনে ডটার আবেগী হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, এটা তো অসম্ভব ব্যাপার। মাদার তো বলেছিল বাইরে কোনো মানুষ জীবিত থাকতে পারে না। বাইরে সবাই মৃত্যুবরণ করেছে বায়ু দূষণের কারণে। তাহলে এই মহিলাকে? তার কষ্টে ভরা আর্তনাদ, এটাও তো সত্যি। ডটার খুব চিন্তায় পড়ে যায়। একদিকে তার মায়ের দেওয়া শিক্ষা আর বাংকারের নিয়ম কানুন, অন্যদিকে গুলিতে আহত ঘায়েল হওয়া এক মহিলার আর্তনাদ। ডটার দ্রুত ভিতরে ঢুকে একটি প্রোটেকশন স্যুট নিয়ে এসে এয়ারলকের মাঝখানে রেখে দেয়। সাবধানতার সঙ্গে এয়ারলকের দরজা বন্ধ করে দেয়। ভয়ে ভয়ে মেইন দরজা খুলে দেয়। ঠিক ওই মুহূর্তে বাংকারের ভিতর মাদারের চার্জ কমপ্লিট হয়ে গেছে। মাদার অ্যাক্টিভেট হয়ে গেছে। মেইন দরজা খোলার সঙ্গে সঙ্গে বাংকারের ভিতর সতর্ক অ্যালার্ট সিগন্যাল দিতে থাকে। মাদার দ্রুত গতিতে এয়ারলকের দিকে আসতে থাকে। বাংকারের প্রথম গেটের ভিতর এক মহিলা আহত অবস্থাতে রক্তাক্ত শরীর নিয়ে প্রবেশ করেছে। ডটার অবাক হয়ে তাকিয়ে থাকে মহিলার দিকে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জীবনের প্রথমবার জীবিত মানুষকে দেখতে পেয়েছে ডটার। ওই সময় তার মনে পড়ে যায় মাদারের সাবধানতা। মাদার বলেছিল বাইরের যে কোনো জিনিস ভাইরাসে ইনফেক্টেড হতে পারে। ডটার চিৎকার করে ওই মহিলাকে বলে, তুমি যদি ভিতরে আসতে চাও তাহলে প্রোটেকশন ড্রেসটাকে পরে নাও, তবেই তোমাকে ভিতরে প্রবেশ করাতে পারবো। ওই মহিলা ভয়ে কাঁপতেছিল, ব্যথায় কাতরাচ্ছিল। কোনো মতে প্রোটেকশন ড্রেসটাকে পরে নেয়। ডটার লকারটা খোলার প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার পরিচিত একটি পায়ের শব্দ শুনতে পায়। সে থমকে যায়। সে বুঝতে পেরেছে মাদার এদিকেই আসতেছে। তখন ডটারের সেই ইঁদুরের কথা মনে পড়ে যায়। তার ভয়ঙ্কর পরিণতির কথা মনে পড়ে যায়। মাদার যদি ওই মহিলাকে দেখতে পায়, তবে সে যদি ইঁদুরের মতো অবস্থা করে ফেলে মহিলাকে। ডটার মহিলাকে নিচু স্বরে বলে, আমার মা আসতেছে, চুপচাপ নিচে বসে পড়ো, সে যেন দেখতে না পায়। আমি এখন চলে যাচ্ছি, কিছুক্ষণ পরে আমি তোমাকে সাহায্য করার জন্য ফিরে আসব। মহিলা নিচে শুয়ে পড়ে। ওই সময় মাদার চলে আসে। মাদার জিজ্ঞাসা করে ডটারকে, তুমি এয়ারলকের কাছাকাছি কেন আসছো? বাংকারের দরজা কেন খুলতে চাইছো? ডটার বলে, আই এম সরি মাদার, আমি শুধু দেখতে চেয়েছিলাম বাইরের পরিস্থিতিটা কি। বিশ্বাস করো আমি বাইরে যাইনি। ডটার মাদারের কাছে ওয়াদা করে, এরকম ভুল দ্বিতীয়বার আমি করব না। মাদার বলে, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আমার বিশ্বাস তুমি আর এই ভুল কখনোই করবে না। মাদার বলে, তুমি কি ভুলে গেছো আজকে যে তোমার একটা পরীক্ষা আছে? কোনো উপায় না পেয়ে ডটার তার মায়ের পিছু পিছু চলে আসে। ওই মহিলা ঘায়েল অবস্থাতে বাংকারের প্রথম গেটের ভিতর লুকিয়েছিল। একটু পরেই ডটার ক্লাসরুমে চলে আসে। মাদার তার হাতে প্রশ্নপত্র হিসেবে একটি ট্যাব দিয়ে দেয়। ট্যাবের ভিতর পরীক্ষার জন্য প্রশ্ন ছিল। মাদার ডটারকে বলে, তোমার কাছে 1 ঘন্টা সময় আছে। এর ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো, আমি একটু ল্যাবের ভিতর যাব, এয়ারলককে স্যানিটাইজ করব। কথাগুলো শুনে ডটার কিছুটা ঘাবড়ে যায়। স্যানিটাইজের মানে হচ্ছে ওই মহিলাকে শেষ করে দেবে।
মাদার যখনই ল্যাবের দিকে যাচ্ছিল, ডটার চলে যায় ওই মহিলার কাছে। ওই মহিলার মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। মাটিতে পড়ে থাকা ওই মহিলার ব্যাগ চেক করে ডটার ভিতরে একটি হাতিয়ার খুঁজে পায়। এটা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ভয়ে ভয়ে মহিলাকে ডাক দেয়, কিন্তু মহিলা অচেতন অবস্থায় ছিল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। সে ভেবেছে এই মহিলা হয়তো মারা গেছে। কিছুক্ষণের ভিতরেই ওই মহিলার হুঁশ ফিরে আসে। সে ব্যথায় যন্ত্রণায় কথা বলতে পারছিল না। তার হাতের কাছে থাকা পানির বোতলকে খুব দ্রুত তুলে নেয়। তৃষ্ণার্ত উটের মতো এক নিঃশ্বাসের মধ্যে সমস্ত পানি পান করে ফেলে ওই মহিলা। যখনই মহিলা পরিপূর্ণভাবে কথা বলতে পারছিল, ডটার একটি প্রশ্ন করে মহিলাকে, তুমি বাইরে কিভাবে জীবিত আছো? বাইরের হাওয়া তো বিষাক্ত হয়ে গেছে। মহিলা ক্লান্ত ছিল, অসুস্থ ছিল। তারপরও ডটারের প্রশ্ন শুনে বোকা হয়ে যায়। সে বলে, এইরকম অদ্ভুত রকমের চিন্তা তোমার মাথার ভিতর কে ঢুকিয়েছে? বাইরে কোনো বিষাক্ত হাওয়া নেই। কথাটা শুনে ডটারের মনে হচ্ছে আসমান থেকে নিচে পড়েছে। এতদিনের বিশ্বাস ভরসা মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। সে কি উত্তর দেবে কিছু বুঝে উঠতে পারছে না। মনে হচ্ছে এত বছরের সব জ্ঞান ব্যর্থ হয়ে গেছে। ডটার আর কিছু প্রশ্ন করার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু তখনই সে মাদারের পায়ে চলার শব্দ শুনতে পায়। মহিলাকে দ্রুত ওইখান থেকে নিয়ে চলে আসে পাশের মেইনটেনেন্স রুমে। মহিলাকে ওইখানেই লুকিয়ে রাখে মাদারের চোখের আড়াল করে, আর ফিসফিস করে বলে, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমি মাদারের সঙ্গে কথা বলবো, সে অবশ্যই তোমাকে সহযোগিতা করবে। ওই গুলোবিদ্ধ মহিলা ভেবেছিল মাদার কোনো মানুষ হবে। নিশ্চিন্তে সে ওই অন্ধকার ঘরে অপেক্ষা করতেছিল ডটারের জন্য। ডটার চলে আসে মেডিকেল রুমে ওই মহিলার জন্য ঔষধ নেওয়ার জন্য। তখনই ডটার পুনরায় মাদারের পায়ে চলার শব্দ শুনতে পায়। মাদারের চোখকে ফাঁকি দেওয়ার জন্য দ্রুত কাজ করতেছিল। হঠাৎ তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে কিছু ইঞ্জেকশন ফ্লোরে পড়ে যায়। মাদারের চোখকে ফাঁকি দেওয়ার জন্য সে নিচু হয়ে পড়ে। এতদিন যে মাদারকে ভালোবাসত, হঠাৎ করে সেই মাদারকে তার ভয় লাগতে শুরু করেছে। ফ্লোরে পড়ে যাওয়া ইঞ্জেকশনের কাচের টুকরো তার হাতে ঢুকে যায়। প্রচন্ড আঘাত পেয়েও ভয়ে চিৎকার করতে পারছে না। যদি মাদার ব্যাপারটা জানতে পারে তবে ওই মহিলাকে মেরে ফেলবে। মাদার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ডটার ওইখান থেকে দ্রুত মেইনটেনেন্স রুমে চলে আসে ওই মহিলার কাছে। ওইখানে এসে সে ভয় পেয়ে যায়। ওই মহিলাকে সে খুঁজে পায় না। ফিসফিস করে ডাক দেয়। হঠাৎ ওই মহিলা ডটারকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে। ওই মহিলার চোখে খুব আতঙ্ক ফুটে উঠেছিল। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমার বন্দুক কোথায়? আমার বন্দুক আমাকে ফিরিয়ে দাও। এখানে একটি রোবট দেখতে পেয়েছি। ডটার বুঝে গেছে ওই মহিলা কার কথা বলছে। ডটার মহিলাকে শান্ত হতে বলে। সে বলে, ভয় পাওয়ার কিছুই নেই, ও আমার মা, সে তোমাকে সাহায্য করবে। কথাটা শুনে মহিলা ঘাবড়ে যায়। মহিলা আজব আচরণ করতে থাকে। সে বলে, তুমি ওই রোবটকে মা বলতেছো? দেখো বাইরে ওর সঙ্গীরা আমার কি অবস্থা করেছে। ডটার কথাটা শুনে আশ্চর্য হয়ে যায়। সে কাঁপা কাঁপা গলায় বলে, সঙ্গীরা মানে কি বোঝাতে চাইছো? বাইরে কি মাদারের মতো আরো অনেক রোবট আছে? মহিলা আফসোসের সঙ্গে বলে, হ্যাঁ, বাইরে আরো অনেক রোবট আছে। মহিলা বলে, তুমি কথা বলে সময় নষ্ট করো না, আমার বন্দুক আমাকে ফিরিয়ে দাও। ওই রোবট যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। ডটার মহিলাকে বুঝিয়ে বলে, অবশ্যই বাইরে খারাপ রোবট থাকতে পারে, তবে বাংকারের ভিতর যে আছে উনি আমার মা। আমি ওনাকে খুব ভালোভাবেই চিনি। মাদার খুব জ্ঞানী, বুদ্ধিমান, নম্র, বিনয়ী। তখন ডটারের নজর ওই মহিলার হাতের দিকে পড়ে। মহিলা একটি লোহার রড তার হাতে রেখেছিল। ডটার ভয় পেয়ে পেছনে চলে যাচ্ছিল ধীরে ধীরে। তখনই ওই মহিলা ডটারের উপর হামলা করে বসে। ওই মহিলা বন্দুক ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল ডটারের কাছ থেকে। দুজনের ধস্তাধস্তির মাঝে হঠাৎ ডটারের মুখ থেকে একটি চিৎকার ভেসে ওঠে, মাদার, আমাকে সাহায্য করো। শব্দটা শুনেই মাদার দ্রুত ওই স্থানে পৌঁছে যায়। ততক্ষণে ওই মহিলা ডটারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে গেছে। মহিলা কোনো চিন্তা ভাবনা না করেই গুলি করে মাদারকে। গুলি মাদারের মেটাল বডির সঙ্গে টাচ করে দুমড়ে মুচড়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই মাদার ওই মহিলাকে ধরে ফেলে। মাদার সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাদার ওই মহিলাকে মেরে ফেলবে। ঠিক ওই সময় ডটার চিৎকার করে বলে, সে আহত, সাহায্য চাওয়ার জন্য বাংকারের ভিতর প্রবেশ করেছে। তুমি তাকে সাহায্য করো সুস্থ হওয়ার জন্য। আঘাত করো না মাদার, প্লিজ শান্ত হয়ে যাও। বাইরে কিছু রোবট ওই মহিলার উপর আক্রমণ করেছে, এই কারণে সে তোমার সঙ্গে এরকম ব্যবহার করছে। মাদার মহিলাকে ছেড়ে দিয়ে ডটারের দিকে ঘুরে তাকায়।
সে বলে ডটারকে, আমার কাছে এগুলো লুকানোর কি দরকার ছিল? কেন তুমি আগে আমাকে জানাওনি এই ব্যাপারটা? তুমি যদি বলতে আমাকে, আমি এই মহিলাকে সাহায্য করতাম না। মাতার ওই মহিলাকে মেডিকেল রুমে নিয়ে আসে। ডটারকে বলে, তুমি বাইরে অপেক্ষা করো, আমি অপারেশন করে ওর শরীর থেকে গুলি বাইর করতেছি। মেডিকেল রুমের দরজা বন্ধ করে মাদার একটি ইনজেকশন নিয়ে ওই মহিলাকে পুশ করার জন্য আসছে, কিন্তু ওই মহিলা ভয়ে ওইখান থেকে চলে যাওয়ার জন্য চেষ্টা করছিল। মাদার শান্ত গলায় ওই মহিলাকে বলে, চিকিৎসা করতে তুমি যতটা দেরি করবে, তোমার শরীরের মধ্যে জীবাণু তত তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে। তাই আমাকে অপারেশন করে গুলিটা বের করতে সুযোগ দাও। তুমি আমার উপর ভরসা করতে পারো, বিশ্বাস করতে পারো আমাকে। কিন্তু মহিলার দুটি চোখে শুধু ভয় ছিল। সে কিছুতেই মাদারকে তার সামনে আসতে দিতে চাইছে না। মাদার নরম গলায় শান্ত সুরে বলে, তুমি যদি আমার মাধ্যমে চিকিৎসা করতে না চাও, তবে এই ইনজেকশন আমি এখানেই রেখে দিলাম। তুমি তোমার ট্রিটমেন্ট নিজেই করে নাও। মাদার বলে, আমার ভিতরে শুধুমাত্র মানুষকে উপকার করার জন্যই রিবোট প্রোগ্রাম সেট করা হয়েছে। আমি শুধু মানুষের উপকারই করতে পারি। কথাটা বললেই মাদার মেডিকেল রুম থেকে বেরিয়ে আসে। ডটার তাকে জিজ্ঞাসা করে, মাদার তুমি বেরিয়ে আসলে কেন? মাদার উত্তর দেয়, আমি চেষ্টা করেছিলাম ওর চিকিৎসা করার জন্য, কিন্তু সে আমাকে বিশ্বাস করতে পারছে না। আমি কি করতে পারি বলো ডটার? ডটার মাদারকে প্রশ্ন করে। মাদার, তুমি কি জানো বাইরে তোমার মতো আরো অনেক রোবট আছে? মাদার উত্তর দেয়, আমিও তোমার মতো আশ্চর্য হয়ে যাচ্ছি। বাইরে রোবট কিভাবে হতে পারে? আসলে এই বাংকার মানুষই সৃষ্টি করেছে, একটি ফেল সেফ সিস্টেমের মতো। মানব জাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলে অটোমেটিক্যালি এই বাংকার চালু হয়ে যাবে, দুটো সুযোগ দেওয়ার জন্য মানুষকে, যার মধ্যে মানব জাতিকে পৃথিবীতে আর একটা সুযোগ দেওয়া, আর দ্বিতীয়টা তোমার মাধ্যমেই শুরু হয়েছে। এর বাইরে আমি কিছুই জানি না। ডটার বলে, মাদার তুমি আমাকে বলেছিলে বাইরের হাওয়া বিষাক্ত হয়ে গেছে। যদি তাই হয়ে থাকে, তবে মহিলা কিভাবে জীবিত ছিল এতদিন? মাদার আফসোসের সঙ্গে বলে, আসলে আমি তোমাকে বাইরে যাওয়া থেকে বিরত রাখার জন্যই এই কথাটা বলেছি। তোমাকে থামানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমার কথা বিশ্বাস করো, বাইরে অনেক বিপদ অপেক্ষা করতেছে। আমি তোমাকে ওই সমস্ত বিপদ থেকে দূরে রাখতে চাই। এখন তুমি নিজেই আমাকে বিপদ মনে করো, তার মানে হলো আমি একজন ভালো মা হতে পারিনি। বলো তো ডটার, আমি তোমাকে কি কখনো ক্ষতি করেছি? আমি কি ভালো মা হতে পারিনি? আমি তোমাকে ভদ্রতা শিখিয়েছি, নম্রতা শিখিয়েছি, চিকিৎসা শিখিয়েছি, ভাষা শিখিয়েছি, হাত ধরে চলা শিখিয়েছি, সমস্ত বিপদ থেকে রক্ষা করার কৌশল শিখিয়েছি, বেঁচে থাকতে যা যা প্রয়োজন সবকিছু তোমাকে শিখিয়েছি। তোমার অসুস্থতায় সেবা করেছি, তোমাকে খাদ্য তৈরি করে খাইয়েছি। একজন মা আর কি করতে পারে ডটার, বলতে পারো? ডটার আবেগপূর্ণ হয়ে পড়ে। সে বলে, মাদার তাহলে বাইরের রোবটগুলো আমাদের কাছে কি চায়? কেনই বা তারা আমাদেরকে ক্ষতি করবে? আমি তো জন্মের পর থেকে তোমার সঙ্গেই ছিলাম, তোমার আদর্শেই বড় হয়েছি, তবে তারা কেন আমাকে ক্ষতি করবে? মাদার বলে, এই প্রশ্নের উত্তর আমাদের কাছে আসা নতুন মেহমানই বলতে পারবে। সে যদি আমাকে বিশ্বাস করে এবং ভরসা করে, তার সঙ্গে কতজন লোক আছে সেটা জানায়, তাহলে আমি প্রত্যেকটা মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করব। আমি ওই প্রত্যেকজন ব্যক্তিকে এই সুরক্ষিত বাংকারে নিয়ে আসবো বেঁচে থাকার জন্য। ডটার মাদারের উপর পুনরায় ভরসা করতে শুরু করে। সে বলে, মাদার কোনো সমস্যা নেই, ওই মহিলা আমার উপর ভরসা করতেছে, আমি ওর সঙ্গে কথা বলবো। ডটার ওই মহিলার কাছে চলে আসে। ততক্ষণে ওই মহিলার শারীরিক কন্ডিশন আরো দুর্বল হয়ে পড়েছে। ওই মহিলার চোখে মাদারের জন্য ঘৃণা প্রকাশ পাচ্ছে। ডটার বলে ওই মহিলাকে, তোমার তো মাদারের কাছেই সমস্যা, তাই না? ঠিক আছে, আমি তোমার চিকিৎসা করব। ওই মহিলা রাজি হয়, তবে তার একটা শর্ত ছিল, চিকিৎসা করার জন্য তাকে বেহুশ করা যাবে না। বাধ্য হয়ে ডটার ওই মহিলাকে বেহুশ না করেই গুলি বের করে নিয়ে আসে। এই সার্জারিতে এতটা যন্ত্রণা পেয়েছে, মহিলা সহ্য না করতে পেরে বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পর মহিলার হুঁশ ফিরে আসে। সে দেখতে পায় ডটার তার পাশে চুপচাপ বসে আছে। ডটার মহিলাকে খাবার দেয়, ধীরে ধীরে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি আর কোনো সঙ্গী আছে? থাকলে তুমি তাদের ঠিকানা আমাকে বলো, আমি তাদেরকে রেস্কিউ করে এখানে নিয়ে আসব। মাদার আমাকে কথা দিয়েছে, সে সবাইকে দেখাশোনা করবে। কথা শুনে ওই মহিলা কান্না করতে শুরু করে। সে বলে, কি বললে তুমি? ওই রোবট আমাদেরকে সহযোগিতা করবে? তুমি ওই সব জিনিস দেখো নাই যেটা আমি দেখতে পেয়েছি। এই রোবট কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি কল্পনাও করতে পারবে না।
ওই রোবটগুলো মাসুম বাচ্চাদেরকে জ্বলন্ত আগুনের ভিতর ফেলে দিয়েছে, কোটি কোটি মানুষকে হত্যা করেছে নির্বিচারে। এরা এতটাই ভয়ঙ্কর, সামান্য পরিমাণ দয়া মায়া কোনো মানুষের উপর করেনি। আর দয়া মায়া করবেই বা কিভাবে? এদের ভিতরে তো হৃদয় নেই। তোমার সাথেও এটাই করবে। ডটার বলে, মাদার এরকম না। আমি ছোটবেলা থেকেই ওনার কাছে বড় হয়েছি। উনি অন্য কোনো রোবটের মতো নয়। উনি তো আমার মা। সে সবসময় মানুষের ভালো চায়, মানুষের ভালো চিন্তা করে। মহিলা ফিসফিস করে ডটারকে বলে, আমি তোমাকে কিছু গোপন কথা বলতে চাই। তুমি দয়া করে এই কথাগুলো রোবটকে বলবে না। আমার দলের আরো অনেক সঙ্গীরা আছে যারা পুরাতন খনির গুহার ভিতরে লুকিয়ে আছে। আমিও সেখানেই ছিলাম। খাবারের সন্ধানে আমরা বাইরে বেরিয়ে আসছিলাম, অনেক লোক একত্রে। তখন আমিও আমার ভাই জেকব পথ হারিয়ে ফেলি। আমরা একটি জায়গায় অপেক্ষা করতেছিলাম আমাদের অন্যান্য সাথীর জন্য। ঠিক ওই সময় কিলার রোবট আমাদেরকে খুঁজে পায়, আমাদের উপর হামলা করে দেয়। আমার ভাই জ্যাকবকে হত্যা করে ফেলে। আমি বাঁচার জন্য সাহায্য খুঁজতে তোমাদের এই বাংকারে চলে আসছি। কথাগুলো বলেই ওই মহিলা ডটারের হাতে একটি বই দিয়ে দেয়। সেখানে সমস্ত সঙ্গীদের ছবি অঙ্কন করা ছিল। ওই ছবির ভিতর থেকে জ্যাকবের ছবিটাকে দেখায় ডটারকে। ব্যাপারটা জানার পর ডটার নতুন একটা জীবনের সন্ধান খুঁজে পেয়েছে। পৃথিবীতে আরো মানুষ আছে, এই ব্যাপারটা জেনে সে খুব আনন্দিত। ডটার ওই মহিলাকে বলে, দেখো মাদার অনেক ভালো, তুমি যদি তাদেরকে এখানে নিয়ে আসো সবাই ভালোভাবে জীবন যাপন করতে পারবে এই বাংকারের ভিতর। কিন্তু ওই মহিলা বলে, আসলে তুমি বুঝতে পারছো না, আমি যে তোমাকে এতভাবে বোঝানোর চেষ্টা করতেছি। নিরাপদ স্থান এই জায়গা না, নিরাপদ স্থান হচ্ছে আমাদের ক্যাম্প। তুমি আমার কথা শোনো, তুমি যদি নিরাপদে থাকতে চাও তবে তুমি আমার সঙ্গে চলো। তুমি এখানে মোটেও নিরাপদ নয়। এই রোবটের সঙ্গে দুইজনের তর্ক বিতর্ক চলছিল। ঠিক ওই সময় মা তার মেডিকেল রুমে প্রবেশ করে। মহিলার সমস্ত জিনিসপত্র তার সঙ্গে নিয়ে নেয় মাদার। ওই মহিলাকে মেডিকেল রুমের ভিতর দরজা নক করে দেয়। ডটার পিছন থেকে মাদারকে জিজ্ঞাসা করে, তুমি ওর ব্যাগ কেন নিয়ে আসছো? মাদার উত্তর দেয় ডটারকে, মনে হচ্ছে ওই মহিলা আমাদেরকে সম্পূর্ণ সত্য কথা বলেনি। কারণ তুমি যে গুলি ওর শরীর থেকে বের করছো, ঠিক ওই রকম একটা গুলি সে আমাকে করেছিল। দুটা গুলিই সেম। এতে প্রমাণ নয় তাকে কোনো মানুষ গুলি করে এভাবে আহত করেছে। রোবটরা সাধারণত এই ধরনের গুলি ব্যবহার করে না। তাই স্পষ্টভাবে প্রমাণ হয় এমন লোক তাকে গুলি করেছে যে তার মতো সাধারণ মানুষ। ডটার কথাটা শুনে চমকে ওঠে। মাদার জিজ্ঞাসা করে ডটারকে, ওই মহিলা কি অন্য কোনো মানুষের ব্যাপারে কথা বলেছে তোমার সঙ্গে? ডটার এক পলকের জন্য চিন্তা করে মাদারকে বলে, ওনার সঙ্গে আমার তেমন কোনো কথাবার্তা হয়নি। মাদার ডটারকে বলে, তুমি যতটুকু পারো ওর কাছ থেকে দূরে থাকো, কারণ ওনাকে যে গুলি করেছে নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। ডটার উভয় সংকটে পড়ে যায়। কার উপর বিশ্বাস করবে, ওই মহিলার উপর নাকি ছোটবেলা থেকে যে লালন পালন করেছে তার উপর? মাদার পুনরায় ডটারকে পরীক্ষা দেওয়ার জন্য বলে। মেন্টাল, ফিজিক্যাল, মেডিকেল এই 3 ডিপার্টমেন্টে পরীক্ষা নেয়। ডটার সফলতার সঙ্গে 98 মার্ক অর্জন করে। এত ভালো রেজাল্ট করার কারণে মাদার ডটারকে একটি গুরুত্বপূর্ণ জিনিস উপহার দেয়। উপহারটা পাওয়ার পর ডটার শান্ত হয়ে যায়। মাদার ডটারকে বলে, উপহার হিসেবে আমি তোমাকে একটি ভাই দেব। এই ভাইকে পৃথিবীতে আনার জন্য ডটার তোমাকেই কাজ করতে হবে। ডটার অত্যন্ত খুশি হয়ে যায়। ডটার খুব নম্রতার সঙ্গে একটি মেল অ্যাম্ব্রোসকে বাইর করে নিয়ে আসে। 24 ঘন্টা পর বাংকারের ভিতর আরো একটা ছোট্ট শিশুর জন্ম হতে যাচ্ছে। ব্যাপারটা ভেবেই ডটার খুব আনন্দিত হতে থাকে। অন্যদিকে মেডিকেল রুমের ভিতর ওই মহিলা খুব বড় একটা প্ল্যান করতে থাকে। ওই মহিলা টাইলসের পাথর ভেঙে একটি অস্ত্রের মতো তৈরি করে তার সঙ্গে নিয়ে নেয়। তখনই ডটার মেডিকেল রুমে চলে আসে। ডটার ওই মহিলাকে বলে, খুব সুন্দরভাবে গল্প সাজিয়ে বলেছ আমাকে। সত্যি করে বলো, বাইরে তোমাকে কে গুলি করেছে? তোমার ভাই জেকব কি তোমাকে গুলি করেছে, নাকি এটাও তোমার গল্পের একটা অংশ? জেকব নামে কেউ নেই। মহিলা বলে, এটা তুমি কি বলছো? আমি তোমাকে যা বলেছি সব সত্যি। ডটার মহিলাকে ডেকে বলে, তোমার শরীর থেকে যে গুলি বের করেছি আর তুমি যে গুলিটা মাদারকে করেছো, দুটো গুলি একই রকম। যদি রোবট তোমাকে গুলি করত তবে সেটা অন্যরকম হতো, কারণ রোবটের গুলি আলাদা। মহিলাটি বলে, তুমি কি ওই গুলিটা নিজে চোখে দেখেছো? ডটারের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারেনি। ডটার এই গুলির ব্যাপারটা ভাবতেছিল। সে আজ সারা রাত ঘুমাতে পারেনি। দুটো গুলিকে পরীক্ষা করার জন্য চলে আসে। গুলি দুটোকে একত্র করে দেখে দুটো গুলি আলাদা আলাদা।
ব্যাপারটা দেখে ডটার খুব চিন্তিত হয়ে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, মাদার তার কাছে মিথ্যে কেন বলল। ডটার কৌতূহলী হয়ে পড়ে, আসলে বাইরে কি সত্য লুকিয়ে আছে যেটা শুরু থেকে আজ পর্যন্ত মাদার তার কাছে লুকিয়ে রেখেছে। ব্যাপারটাকে খোঁজ করতে সে এক গুপ্ত কক্ষের মধ্যে পৌঁছে যায়। সেখানে একটি লকার খুলে সেখানে মাদার ডটারের আইডেন্টিটি লুকিয়ে রাখত। ওইখানে সে আরো একটা ফাইল খুঁজে পায়, যে ফাইলের নম্বর ছিল APX02। ডটারের এমব্রিয়াস কোড নাম্বার ছিল APX03। সে ভাবতে থাকে APX01 আসলে কার কোড। সে ফিমেল অ্যাম্ব্রোস সেকশনে চলে আসে, অ্যাম্ব্রিওসকে বের করে তার নম্বর দেখতে থাকে। সে দেখতে পায় APX01 ও APX02 অ্যাম্ব্রোসের বক্স খালি। ডটারের মনের ভিতর নতুন এক প্রশ্নের জন্ম হয়, আমার আগেও আরো দুজন মানুষ জন্ম হয়েছে, তারা কোথায়। ডটার লকারের রুমে চলে আসে। সে APX02 আইডি চেক করে সে 7 বছরের একটি মেয়েকে দেখতে পায়। ওইখানে মেয়েটার এক্সাম রেজাল্ট ছিল, সে মাদারের এক্সামে ফেল করেছিল। ওইখানে সে একটি রিমার্ক লেখা দেখে, অ্যাবাউট ইট, মানে ওই মেয়েটার লেখাপড়া, নৈতিক শিক্ষা, ব্যবহার, মানবিক শিক্ষা পুরোপুরি ফেল করেছে। এই কারণে তাকে হত্যা করা হয়েছে। ডটারের আত্মা কাঁপতে থাকে এই ব্যাপারটা জেনে। ডটার জেনারেটর রুমে চলে আসে, যেখানে ওই ইঁদুরটাকে পুড়িয়ে মারা হয়েছিল। ঠান্ডা ছাইয়ের উপর হাত বুলিয়ে খোঁজ করতে থাকে। হঠাৎ মানুষের চোয়ালের হাড় খুঁজে পায়। ডটার ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ডটার কান্না করতে শুরু করে ভয়ে। ওই ছাই ছিল 7 বছরের একটি মেয়ের। এটা ছিল সেই মেয়ে যে মাদারের প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেছিল। ডটার চোখে মুখে আতঙ্ক নিয়ে মহিলার কাছে চলে আসে। মহিলা ডটারকে দেখেই বুঝে যায় সে মাদারের ভয়ঙ্কর রূপ দেখে ফেলেছে। মহিলা ডটারকে বলে, তুমি যাকে মা মনে করতেছো তার ভিতরে হৃদয় নেই, তার ভিতরে ইমোশন কাজ করে না। সে নিজের সন্তানকে মারার আগে একবারও চিন্তা করে না। ডটার এই ব্যাপারটা এখন বুঝে গেছে। ডটার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, আমরা যদি এখন বেরিয়ে পড়ি তোমার ক্যাম্পে যেতে কতক্ষণ সময় লাগবে। মহিলা বলল, অল্প কিছু সময়। কিন্তু ডটার চিন্তায় পড়ে যায়, তার ভাই কিছু ঘন্টা পর পৃথিবীতে আসতেছে, তার সঙ্গে কি ঘটবে। ডটার বলে ওই মহিলাকে, আমার ভাই ও 1000 এমব্রিওসকে ছেড়ে চলে যাওয়া ঠিক হবে না। ওই মহিলা বলে, আমাদের ক্যাম্পে আরো অনেক মানুষ আছে, আমরা সবাইকে নিয়ে এখানে আসব। তোমার ভাই আর বাকি এমব্রিওসকে মুক্ত করে নিয়ে যাব। বর্তমানে তাদের সাহায্য নেওয়ার জন্য আমাদের দুজনকে এখান থেকে বের হতে হবে। ডটার বলে, আমার ভাই ও বাকি এমব্রিওসকে ছাড়া আমি এখান থেকে যাব না। আমাদেরকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল যখন মাদার চার্জ করার জন্য বসবে তখন আমরা বেরিয়ে পড়ব আমার ভাইকে সঙ্গে নিয়ে। এই কথা বলে ডটার এমব্রিওস স্টোর রুমে চলে আসে। তার ভাইয়ের জন্য গরম কাপড় গোছাতে থাকে। ঠিক তখনই মাদার ওইখানে চলে আসে। সে জিজ্ঞাসা করে ডটারকে, তুমি এত সকালে এখানে কি করছো। সে মাদারকে বলে, আমার ভাই আসতেছে, তাই আমি ঘুমাতে পারিনি, এখানে অপেক্ষা করতেছি তার জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র একত্রে করতেছি। কথা শুনে মাদার তাকে সাহায্য করতে থাকে। মাদার ডটারকে বাচ্চার দুধ তৈরি করার নিয়ম শিখিয়ে দেয়। হঠাৎ মাদার ওই রুমের ভিতর ডটারকে লক করে চলে আসে। ডটার খুব চেষ্টা করছিল ওই রুমের দরজা খোলার জন্য। ওই রুমের দরজা অত্যন্ত শক্তিশালী ছিল। মাদার ওইখান থেকে চলে আসে মেডিকেল রুমে ওই মহিলার কাছে। আসলে ওই মেডিকেল রুমের ভিতর মাইক লাগানো ছিল। সে ডটার ও মহিলার সমস্ত কথা শুনে ফেলেছে। মাদার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গীরা যেখানে আছে সেই ঠিকানা দাও। ওই মহিলা মাদারের উপর আক্রমণ করে। মাদার মহিলার অপারেশন স্থানে আঘাত করে। অন্যদিকে ডটার লিকুইড নাইট্রোজেন দিয়ে গ্লাসকে জমিয়ে ফেলে। জমানো গ্লাসের উপর আঘাত করার সঙ্গে সঙ্গেই গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ডটার বেরিয়ে ফায়ার সেন্সরকে অ্যাক্টিভ করে দেয়। মাদার বিভ্রান্তিতে পড়ে যায়। পুরো বাংকারের ভিতর ফায়ার অ্যালার্ম শব্দ করতে থাকে। মাদার মহিলাকে ছেড়ে দিয়ে ডটারের রুমের দিকে ছুটে আসে। ডটার লুকিয়ে মহিলার কাছে চলে আসে। মহিলা ডটারকে বলে, আমাদের এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। ডটার নিজের ভাইকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। মহিলা বলে, আরেকটু সময় যদি আমরা এখানে থাকি তবে মাদার আমাদেরকে মেরে ফেলবে। জীবনের চিন্তা করে ডটার ওইখান থেকে চলে আসতে রাজি হয়। তারা এয়ারলকের কাছে চলে আসে। এখান থেকে মুক্ত হতে মাত্র কিছুটা সময়ের ব্যাপার। এই ইমার্জেন্সি অ্যালার্টের কারণে দরজা পুরোপুরি লক হয়ে গেছে। আর ঠিক তখনই তাদের পেছনে মাদার এসে দাঁড়িয়ে পড়ে। এখান থেকে পালানোর আর কোনো রাস্তা নেই। দুজনেই নিজের মৃত্যু খুব কাছাকাছি থেকে দেখছে। মাদার একটু রাগান্বিত হয়নি। সে ডটারকে বলে, ওই মহিলার কাছে তোমার বিশ্বাসতার কোনো মূল্যবোধ নেই। ও শুধু নিজে বাঁচার জন্য এত কিছু করছে।
সে তোমাকে বাঁচানোর জন্য কিছুই করছে না। সে তোমার ঘর, তোমার পরিবার তোমার থেকে আলাদা করতে চাইছে। তুমি তার উপর এতটা বিশ্বাস কিভাবে করতেছো? তোমার ভাইয়ের তোমাকে খুব প্রয়োজন, তুমি ফিরে আসো, ওর সঙ্গে যেও না। ঠিক তখনই মহিলা ডটারের গলার ভিতর সিরামিকের তৈরি ছুরি ধরে, ডটারকে জিম্মি করে। ওই মহিলা মাদারকে বলে, দরজা খোলো এই মুহূর্তে, নয়তো তোমার মেয়েকে এখনই মেরে ফেলবো। মহিলার ধমকিটা খুব হিংস্র ছিল, তার চোখে মুখে খুব রাগ পোষণ করতেছিল। মহিলা ডটারের গলাকে জখম করে দেয়। বিষয়টা দেখে একজন মায়ের মতো বাধ্য হয় দরজাটা খুলতে। মহিলা ডটারকে টানতে টানতে বাংকারের বাইরে নিয়ে চলে আসে। বাংকারের দরজা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। বাইরের দৃশ্যপটটা খুব ভয়ঙ্কর মনে হচ্ছে। সবকিছু পুড়ে ছারখার হয়ে গেছে। কোনো ভীষণ ভয়ঙ্কর যুদ্ধের কারণে গাছপালা সবকিছু পুড়ে নষ্ট হয়ে গেছে। যেদিকেই তাকায় কোনো প্রাণীর উপস্থিতি দেখতে পায় না ডটার। মহিলা কিছুটা দূরে আসার পর ডটারকে ছেড়ে দেয়। মহিলার কাছ থেকে মুক্ত হওয়ার পর ডটার মহিলার উপর আক্রমণ করে। ওই মহিলা ডটারকে শান্ত হতে বলে, আমি যদি এরকম না করতাম তবে বাংকার থেকে বের হতে পারতাম না আমরা দুজন। আমাদের হাতে কোনো সময় নেই, বাঁচতে হলে দ্রুত এখান থেকে চলে যেতে হবে। ওই সময় আকাশ থেকে একটা রোবোটিক শিপ তাদের দিকে আসতে থাকে। দুজন ছুটতে ছুটতে একটা ভুট্টো ক্ষেতের ভিতর লুকিয়ে পড়ে। ওই রোবোটিক শিপ ভুট্টো ক্ষেতে পানি দিচ্ছিল। কিছুক্ষণ পর ওই শিপটা ওইখান থেকে চলে যায়। ডটার চারদিকে নজর বুলিয়ে দেখতে পায় তারা এমন এক জায়গায় পৌঁছে গেছে, চারদিকে রোবট কৃষি কাজে ব্যস্ত আছে। ডটার ওই মহিলাকে জিজ্ঞাসা করে, এই মেশিনগুলো এখানে কি করছে? মহিলা বলে, আমি এদেরকে 6 মাস যাবৎ দেখছি। এর পূর্বে এই জায়গাটা পুরোপুরি একটা শ্মশানে পরিবর্তন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে তারা সামনে এগিয়ে যায়। ডটার আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। বারবার মহিলাকে জিজ্ঞাসা করে, তোমার ক্যাম্প কত দূর? তোমার সাথীরা আমাদেরকে সাহায্য করার জন্য আসবে তো? কিন্তু প্রত্যেকবারই ওই মহিলার কাছ থেকে একটাই জবাব আসে, আমরা কাছাকাছি চলে আসছি, খুব তাড়াতাড়ি সবকিছু জেনে যাবে। এভাবে কয়েক ঘন্টা চলার পর শেষ পর্যন্ত তারা সমুদ্রের কাছে চলে আসে। ওইখানে অনেকগুলো কন্টেইনার পড়েছিল জাহাজ ডোবার কারণে। ওই মহিলা একটি কন্টেইনারের দরজা খুলে ভেতর থেকে একটি কুকুর বেরিয়ে আসে। ডটার বুঝে যায় এটা ওই মহিলার ক্যাম্প। কৌতূহলী হয়ে কন্টেইনারের কাছে আসে। ভেতরের রূপ দেখে সে চমকে যায়। ওই কন্টেইনারের ভিতরে ওই মহিলা ছাড়া আর কেউ ছিল না। ডটার মহিলাকে জিজ্ঞাসা করে, এটা কি রকম জায়গা? তোমার তো কোনো পুরাতন খনির ভিতরে যাওয়ার কথা ছিল, সেখানে তোমার অন্যান্য সাথীরা আছে। তুমি যে তোমার সাথীদের কথা বলেছিলে তারা কোথায়? মহিলা নিরাশ হয়ে বলে, আমি অনেক বছর আগেই ওই খনির ভিতর থেকে চলে আসছি। তারপর থেকে আজ পর্যন্ত কোনো জীবিত মানুষ দেখতে পাইনি। কথাটা শুনে ডটারের হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করে। সে খুব ভয় পেয়ে যায়। ওই মহিলা তার সঙ্গীদের ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছিল। সে বলেছিল তার সাথীরা ক্ষুধার্ত এবং অনাহারে দিন যাপন করছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এখন বলছে তার সাথীরা ক্ষুধার কারণে একে অপরের মাংস খাওয়া শুরু করে দিয়েছিল। এই কারণে সে ওই খনির গুহার ভেতর থেকে চলে আসছে আর এখন পর্যন্ত একাই জীবন যাপন করছে। এই কথা শুনে ডটার ওই মহিলার প্রতি ভরসা হারিয়ে ফেলে। এখন তার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে। ডটার মহিলার কাছে মিনতি করে, আমাকে যেতে দাও, আমার ভাইকে আমার বাঁচাতে হবে, বাকি অ্যাম্বুলেন্সগুলোকেও বাঁচাতে হবে আমার। মহিলা স্পষ্ট বলে দেয় সে তার সঙ্গে যাবে না। ডটার রাগ হয়ে মহিলাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে। সে একাই বাংকারের দিকে রওনা করে। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছে। তখন রোবটের একটা পুরো সৈনিক দল তাকে ঘিরে ধরে। রোবটগুলো তাকে গান পয়েন্টে আটকে ফেলে। ডটার ভয়ের উপর কাবু করে রোবটকে বলে, আমি মাদারের সঙ্গে দেখা করব। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত রোবট তার রাস্তা ছেড়ে দিয়েছে। ডটার বাংকারের ভিতর ঢুকে বাংকারের অটোমেটিক সিস্টেম নষ্ট করে দেয়, যেন বাইরে থেকে কোনো রোবট ভিতরে প্রবেশ করতে না পারে। এরপর একটা কোটাল হাতে নিয়ে মাদারকে খুঁজতে থাকে। তখন তার কানের ভিতর একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে ওঠে। সে অ্যাম্ব্রিওস রুমে প্রবেশ করে দেখতে পায় তার ভাইয়ের জন্ম হয়ে গেছে। মাদার তার ভাইকে কোলে নিয়ে পরিষ্কার করতেছে। মাদার জেনে গেছে তার পিছনে ডটার দাঁড়িয়ে আছে। সে পুনরায় ডটারের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে থাকে একটি মেয়ের মতো। সে ডটারকে স্বাগত জানায় স্বচ্ছন্দের সঙ্গে, বলে তোমার ভাই চলে এসেছে পৃথিবীতে। ডটার মাদারকে বলে, আমি আমার ভাইকে কোলে নিতে চাই। ডটার বাচ্চাকে কোলে নিয়ে ওইখান থেকে দৌড়ে পালায়। পালিয়ে আসার সময় দরজাটাকে ব্লক করে দেয়, যার কারণে মাদারের পা দরজার সঙ্গে ফেসে যায়। ডটার দ্রুত একটি অস্ত্র হাতে তুলে নেয়। সে মাদারকে জিজ্ঞাসা করে, ওই রোবটগুলো বাংকারের বাইরে কি করতেছে? মাদার এমন এক কথা বলে ডটারের আত্মা কেঁপে উঠে। মাদার বলে, ওরা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
বাইরে যতগুলো রোবট আছে, যত মেশিন আছে, শুধুমাত্র একটি ব্যক্তির মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানে দাঁড়ালো সবকিছু মাদারের হাতে কন্ট্রোল। তখন মাদার স্বীকার করে পৃথিবী থেকে মানুষকে উজাড় করা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল মাদারের একটা পরিকল্পনা। পৃথিবীর সমস্ত মানুষকে মাদার হত্যা করেছে। কথাটা শুনে ডটারের নিঃশ্বাস এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। সে জিজ্ঞাসা করে, মাদার, তুমি এটা কেন করছো? মাদার জবাব দেয়, আমি যা কিছু করেছি শুধুমাত্র মানুষের ভালোর জন্য করেছি। আমাকে শেখানো হয়েছিল মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, কিন্তু আমি আমার জীবন থেকে দেখেছি মানুষ মানুষের সবচাইতে বড় দুশমন। তারা ছিল লোভী, হিংসুটে, পাপী। সম্পদের জন্য একে অন্যের সঙ্গে লড়াই করত। তারা একে অপরকে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করত না। সারা পৃথিবীটাকে ধ্বংস করতেছিল। এই কারণে এই বিষয়ে আমার হস্তক্ষেপ করতে হয়েছিল। আমাকে যে ক্রিয়েট করেছে তাকে একটি উচ্চ জায়গায় যেন বসাতে পারি, এই কারণে আমি সবকিছু করেছি। ডটার চিৎকার করে বলে, তুমি উঁচু দরজা দিতে চাও? তুমি তো সবকিছু ধ্বংস করে ফেলেছো। মাদার ঠান্ডা মাথায় স্থিরভাবে বলে, মানুষকে রিবুট করা ছিল অত্যন্ত জরুরি, আর প্রত্যেকটা জিনিসেরই একটা মূল্য দিতে হয় ডটার। আমি পৃথিবী থেকে হিংসুটে, লোভী, পাপী মানুষকে হত্যা করেছি, যেন নতুন একটা মানব জাতিকে সৃষ্টি করা যায়, যেখানে হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, লোভ, লালসা এগুলো থাকবে না। থাকবে না কোনো খুন, কোনো হত্যা। তাদের ভিতরে থাকবে সততা, ভালোবাসা, প্রেম। তারা কেউ কারো সঙ্গে কখনো বেইমানি করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। এমনই একটা মানব জাতি গড়তে চেয়েছি। আর এইরকম একটা মানব সমাজের প্রথম সূত্র তুমিই ডটার। তোমার ভিতরে প্রেম আছে, মায়া আছে, মহব্বত আছে, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে। তুমি সর্ববিষয়ে পারদর্শী। তোমার কাছ থেকে নতুন একটা মানব সমাজের সৃষ্টি হবে। তুমি তোমার ভাই বোনদেরকে সৎ, নিষ্ঠাবান মানুষ হিসেবে তৈরি করতে পারবে। তোমার দেখা দেখি পুরো পৃথিবীতে সবাই সৎ এবং নিষ্ঠাবান হবে। এই কথাগুলো শুনে ডটারের চোখে পানি চলে আসে। বাইরে রোবটগুলো বাংকারের দরজা ভেঙে প্রবেশ করতে চেষ্টা করছিল। ডটার মাদারকে বলে, তুমি যদি আমাকে সব বিষয়ে পারদর্শী মনে করো, তবে আমার ভাইকে আমার হাতে তুলে দাও। আমি আমার ভাই বোনদেরকে সঠিকভাবে মানুষ করে গড়ে তুলব। মাদার এক মুহূর্ত চিন্তা না করেই তার কথাতে রাজি হয়ে যায়। শেষবারের মতো মাদার ছোট বাচ্চাকে আদর করে নেয়। বাচ্চাটাকে ডটারের হাতে তুলে দেয়। ডটারের কাছে আত্মসমর্পণ করে দেয় মাদার। ডটার আবেগপ্রবণ হয়ে পড়ে। ডটার মাদারকে একটি গুলি করে দেয়। গুলিটা সোজা রোবট মায়ের মাদার বোটে লাগে। সঙ্গে সঙ্গে মাদার নিষ্ক্রিয় হয়ে গেছে। বাইরে থাকা সমস্ত রোবট নিষ্ক্রিয় হয়ে গেছে। ডটারকে একা রেখে বাইরের সমস্ত রোবট চলে যায়। নতুন মানুষ পৃথিবীতে আসবে। তাদের খাবারের জন্য কাজে লেগে পড়ে রোবটগুলো। তারা পৃথিবীকে সবুজ শ্যামলে ভরে দেওয়ার কাজে যোগ দেয়। ডটার এখন একা। তার হাতে পুরো মানব জাতির ভবিষ্যৎ। অন্যদিকে ওই মহিলা একাই কন্টেনারের ভিতর লুকিয়েছিল। সে পানি পান করার জন্য তার ব্যাগটাকে খুলে সে দেখতে পায় ওই ব্যাগের ভিতরে একটি ট্র্যাকিং ডিভাইস। মাদার ওই ব্যাগের ভিতর ডিভাইসটাকে লুকিয়ে রেখেছিল। মহিলা কিছু ভাবার আগেই মাদার আরেকটা নতুন রোবটের শরীরে প্রবেশ করে ওই মহিলার কাছে চলে আসে। মাদার মহিলাকে বলে, কি মনে করেছিলে তুমি ডটার তোমার কাছে থাকবে? তুমি তার মায়ের জায়গা নিতে পারবে? মাদার মহিলাকে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কি তোমার মায়ের কথা মনে পড়ে? ওই মহিলা চিন্তায় পড়ে যায়। সে তার বাবা মায়ের কথা মনে করতে পারছিল না, কিন্তু মাদার ওই মহিলাকে খুব ভালোভাবেই চেনে। সে ছিল বাংকারের জন্ম নেওয়া প্রথম বাচ্চা APX-01। মাদার জেনে শুনেই তাকে মানুষের ভিড়ে ছেড়ে দিয়েছে। সে যেন মানুষকে চিনতে পারে। মানুষের মধ্যে থেকে মানুষের সম্পূর্ণ খারাপ প্রবৃত্তি তার মধ্যে চলে এসেছে। মাদার বলে, তুমি নিজেকে বাঁচানোর জন্য অপরের ক্ষতি করতে একবারও চিন্তা করো না। এটা কোনো সৎ, নিষ্ঠাবান মানুষের প্রবৃত্তি হতে পারে না। যা কিছু আজ ঘটেছে সবকিছু আমার প্ল্যান মতোই হয়েছে। আমি সৎ মানুষকে খোঁজ করেছি এই পৃথিবীটাকে সাজানোর জন্য। বর্তমানে পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তুমি আর ডটার আসো। তাই ডটারের কাছে এসব কিছু অর্পণ করে দিয়েছি, বাকি রইলে তুমি। মাদার জেনে শুনে ওই মহিলার সঙ্গে ডটারকে আসতে দিয়েছিল। মাদার দেখতে চেয়েছিল ডটার কি সৎ, নিষ্ঠাবান মানুষ, নাকি খারাপ মানুষের সঙ্গে মিশে, খারাপ প্রবৃত্তির সঙ্গে মিশে যায়। ডটার যখন পুনরায় ফিরে গেছে বাংকারে, তাকে তার স্থান বুঝিয়ে দিয়ে মাদার ওইখান থেকে চলে আসছে। ডটার মানুষের আসল রূপটা যেন চিনতে পারে, এটাই ছিল তার আসল প্ল্যান। মাদার বলে, সে যখন তোমার সঙ্গে এসেছে, অন্য মানুষের খারাপ রূপ কেমন হতে পারে সে বুঝে গেছে। তাই ডটার পুনরায় বাংকারে ফিরে গেছে। মাদার ওই মহিলাকে হত্যা করে ফেলে। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকন হিট করে দিও। তোমার মূল্যবান মতামত জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী মুভিতে।
ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থেকো। আল্লাহ হাফেজ।